আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি। টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার হেলদি এডুকেশন এন্ড মাইক্রোফাইন্যান্স গার্ড সেক্টরে এক্সিআর পরিচালিত এইচসিএম অপারেশন ডোমেইন ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখায় কাজ করার মানসিকতা সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে নির্মোহিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা প্রায় 29টি। তো আপনারা যারা আবেদন করতে পারেন চাইলে। পদের নাম বিনিয়োগ কর্মী, ইসলামী শাখা সমূহের জন্য। পদ বেতন গ্রেড 21তম বেতন গ্রেড। পদ সংখ্যা 270টি। কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখায়, অর্থাৎ আপনাকে জয়েন করার পরে যে কোনো শাখায় আপনার দিবে, সেই শাখায় আপনি কাজ করার মন মানসিকতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর, কামিল, স্নাতকোত্তর, কামিল সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 35 বছর, মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অদম্পায়ী হতে হবে। প্রশিক্ষণকালে 6 মাস। উক্ত সময়ের বেতন ভাতা থাকবে 15,000 টাকা। প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে MFITMSS স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে। এই ক্ষেত্রে বেতন ভাতা সর্বসাকুল্য টাকা 32,445 টাকা পর্যন্ত পড়বে। PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকলে তাদের 3 মাস শিক্ষানবিশ হবে। অর্থাৎ আপনার অভিজ্ঞতা না থাকলে হবে 6 মাস প্রশিক্ষণ, আর যদি থাকে সেক্ষেত্রে আপনার হবে 3 মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। এক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন হবে 29,400 টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন হবে 32,445 টাকা। সহকারী ফিল্ড সুপারভাইজার 22তম গ্রেড। পদ সংখ্যা 500টি। কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস এর যে কোনো শাখায়, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো শাখায় দিবে সেটা আপনার উল্লেখ নাই, আপনাকে যে কোনো শাখায় তারা দিতে পারে। এইচএসসি বা সমমান অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 বছর। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার মোটরসাইকেল থাকতে হবে এমন কোনো প্রশ্ন নাই, আপনার থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, না থাকলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন, মাত্র ইন্টারমিডিয়েট পাশেই। প্রশিক্ষণকাল 6 মাস। উক্ত সময়ে বেতন ভাতা থাকবে 13,000 টাকা। প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে MFITMSS স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে। এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাকুল্য 27,800 টাকা হবে। PKSF ভুক্ত প্রার্থী সারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একই কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে 3 মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। এক্ষেত্রে শিক্ষানবিশ কালে বেতন হবে 25,200 টাকা এবং শিক্ষানবিশ কালে শেষে বেতন হবে 27,810 টাকা। ফিল্ড সুপারভাইজার গ্রেড 21তম গ্রেডের। পদ সংখ্যা 1,500টি। কর্মস্থল দেশের যে কোনো জায়গায় দিতে পারে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। স্নাতকোত্তর সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 35 বছর। মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এটা তো পদ সংখ্যা 15,070টি। প্রশিক্ষণকাল 6 মাস। উক্ত সময়ে বেতন ভাতা থাকবে 15,000। প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে MFITMSS স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে। এক্ষেত্রে বেতন সর্বসাকুল্য হবে 32,445 টাকা। আর যদি আপনার 1 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার 3 মাস শিক্ষানবিশ থাকবে, ওই সময় বেতন থাকবে 29,400 টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন হবে 32,445 টাকা। শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর 18তম গ্রেডের। পদ সংখ্যা 500টি।
কর্মস্থল দেশের যে কোনো জায়গায় দিতে পারে। শিক্ষাগত যোগ্যতার যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18 থেকে 35 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষানবিশকালে 6 মাস। শিক্ষানবিশকালে বেতন থাকবে 20,000 টাকা এবং পরবর্তীতে বেতন হবে 32,880 টাকা। আপনার যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিক্ষানবিশ 3 মাস থাকবে, ওই সময় বেতন থাকবে 29,400 টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন হবে 32,880 টাকা। শাখা ব্যবস্থাপক 17 গ্রেড, পদ সংখ্যা 200টি। কর্মস্থল দেশের যে কোনো স্থানে দেওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং MRA লাইসেন্সভুক্ত যে কোনো MFI এর শাখা প্রদানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মোটরসাইকেল চালানোর সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স 18 থেকে 35 বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রশিক্ষণকাল 6 মাস। প্রশিক্ষণকালে বেতন থাকবে 25,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে বেতন হবে 41,715 টাকা। আপনার যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষানবিশ কাল হবে 3 মাস এবং ওই সময় বেতন হবে 37,800 টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন হবে 41,715 টাকা। কিভাবে আবেদন করবেন সেই বিস্তারিত কথা বলবো। বিশেষ দ্রষ্টব্য: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র, অভিজ্ঞতা প্রমাণপত্র, সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণিক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনার যে অভিজ্ঞতা আছে ও সেই কাগজ এবং সর্বশেষে আপনি মাসে কত টাকা স্যালারি পাইছেন সেটাও আপনার এখানে উল্লেখ করতে হবে। সরকার অনুমোদিত 3 থেকে 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্স কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশ যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। উল্লেখিত পদে PKSF ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের স্ব পদে 2 বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনার 1 বছর থাকলে তো আপনাকে 3 মাস প্রশিক্ষণ কমিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে আর 2 বছর থাকলে আপনার বেতন আরো বাড়বে, আর সেটা আলোচনা সাপেক্ষে। আবেদনের নিয়ম ও শর্তাবলী: আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সহ স্বয়ংক্রিয় মোবাইল নম্বর ও অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদন পরিচালনার HRM অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। 15/6/2025 তারিখের মধ্যেই নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি কুরিয়ার, ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা সমূহ: অর্থাৎ আপনারা আবেদন এইসব ডোমেন অফিসে পাঠাবেন, আপনার কাছে যে ডোমেন অফিসটা থাকবে আপনি সেটা পাঠাবেন। যেমন এখানে আছে পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা আছে, টেঙ্গামারা, বগুড়া আছে, তারপর হচ্ছে মিরপুর, ঢাকা 1216 আছে, আবাসিক এলাকায় চন্দ্রিমা, রাজশাহী আছে, রংপুর দর্শনা রংপুর আছে, তারপর পাহাড়তলী চট্টগ্রাম আছে, উপশহর যশোর আছে, দক্ষিণ সুরমা সিলেট আছে, বরিশাল আছে, তারপর দিনাজপুর, কুমিল্লা, নাটোর, ময়মনসিংহ। আপনাদের কাছের যে ডোমেন অফিসটা থাকবে কথায় আপনারা সেই ডোমেন অফিসটাতে পাঠাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং তাদের জন্য স্যাক্রিফাইস হবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। আপনারা তারপরেও যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে দিবেন, আমি কমেন্ট আশা করি রিপ্লাই দিব সাথে সাথে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।